গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এই যে দেখছেন আমার বোন ঘুমাচ্ছে, ফোনটাকেও চালু করে রেখে অকাম করেছে। আচ্ছা যাই হোক, আমি চুপি চুপি আমার বোনের জামা কাপড় এবং আমার জামা কাপড় কিনে নিয়ে চলে আসি এবং আমি কিছু জিনিস অর্ডার করব আমার জন্য এবং আমার বোনের জন্য। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, আমি ততক্ষণে নিয়ে আসি। ওই যে আগের ভিডিওতে এই টেডি বেয়ারটা আমার বোনকে দিয়েছিলাম, আপনারা তো জানেন। এখন আমি রেডি হব। ওকে, তো এখন আমি বাইরে যাব, জুতা পরি ভালো দেখে। ওকে, আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আমি একটা ব্যাগ নিয়ে যাই। ওকে, শপিং এ যেয়ে দেখা হচ্ছে। গাইস, আমি কোন জামাটা পরবো সেটা আমি ডিসাইড করে ফেলেছি। দেখুন গাইস, কত সুন্দর জামা, মানে আমার চোখ একদম জুড়ে গেল জামা দেখে। তো আমি এটা এখন পরবো। ওয়াও গাইস, আমাকে কত সুন্দর লাগতেছে, এই জামাটা অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর জামাটা। ও মা গো, কিন্তু গাইস আমি তো এই জামাটা এখন কিনবো, পরে আমার জুতা কিনাও বাকি থাকবে। তো আমি এই জামাটা নিয়ে নিচ্ছি এবং আমি আরো সোয়েটার দেখতেছি। এই যে কত সুন্দর একটা জ্যাকেট পেয়েছি, তো এটা এখন আমি পরে দেখবো। হ্যাঁ, ভালোই লাগতেছে মোটামুটি, অতটাও ভালো লাগেনি আমার। তো যাই হোক, ভালোই লাগছে। হ্যাঁ, কিন্তু আমি যে জামা কিনেছি ওটা দেখে তো আমার চোখ জুড়ে যাচ্ছে, এত সুন্দর জামা কিনেছি, আমার বিশ্বাসই হচ্ছে না। তো গাইস, এবার আমি কিছু স্কার্ট কিনবো যাতে আমি কিছু পরতে পারি। তো আমি এই পিঙ্ক কালারের না, এই যে পিঙ্ক কালারের স্কার্টটা কিনে নিচ্ছি, দেখি আমাকে কেমন লাগতেছে। ওয়াও ওয়াও, এত সুন্দর স্কার্ট আমি জীবনেও দেখিনি। এত সুন্দর কিভাবে হয় স্কার্ট আমি জানি না, আমার চোখ একদম পাগল হয়ে রাস্তায় বসবো আমি, এত সুন্দর স্কার্ট। আচ্ছা ঠিক আছে, আমার বোনের জন্য একটা নিয়ে নিই এত সুন্দর স্কার্ট। কিছু জিনিস বেচে দিয়ে আমার এই জ্যাকেটটা কিনতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার বোনের জন্য জ্যাকেট নিয়ে টাকা খরচ করা লাগবে না, আমি এই জ্যাকেটটা রেখে দেই। আমার বোনের জ্যাকেট স্কার্ট কিছু লাগবে না, যেখানে আছে সেখানে সাজিয়ে রেখে দেই, কোনো দরকার নেই আমার বোনের। আমার বোনকে সস্তা জিনিস কিনে দিব। তো আমার জ্যাকেট, এই যে একটা জ্যাকেটও লাগবে না, এই জ্যাকেটটা এখানে রেখে দিই। তো আমার বোনের জ্যাকেট সস্তায় কিনে বোন পরে। তো যাই হোক, ও আমার এই পুরাতন জ্যাকেটটা পরবে, আমি কিছু জানি না, কিন্তু আমার এই জ্যাকেট অনেক বেশি ভালো লেগেছে, তাড়াতাড়ি নিয়ে নিই। তো আমি এখন আমার জামা কাপড়গুলো আমার ব্যাগে ভরে নিয়ে যাব। তো আমার প্রায় শপিং শেষ, এখন আমি একটা ব্যাগ নিব বাইরের। না থাক, ব্যাগের আবার বেশি টাকা, আমি দেখলাম। এখন আমি একটা ঝুড়ি নেই যাতে আচ্ছা অসুবিধা না হয়। এখন আমি এই বক্সে আমার ফার্নিচারগুলো নিয়ে যাব। ওকে, তো আমার শপিং শেষ, এখন আমি বাসায় যাচ্ছি। গাইস, আমি চলে এসেছি এগুলো নিয়ে। ওকে, আমি এখন এগুলো সাজিয়ে রেখে দিই। ঝুড়িটা আমার আম্মুর লাগবে, আমার আম্মু বলেছিল যে ঝুড়ি আনতে সাথে করে কোথাও গেলে। তো এখন আমি অনলাইনে অর্ডার করব, তো চলো অর্ডার করি। আরে সারপ্রাইজ দেওয়া তো আমার একদম ইজি হয়ে গেল, এ এখনো ঘুমাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সব সাজিয়ে রাখি। সারপ্রাইজ করব কার, ওর আসলে আজকে জন্মদিন। আর আমি যেগুলো বললাম যে ও আমার পুরাতন জ্যাকেট পরবে, সেগুলো না, ও আমার ওগুলো দামি জ্যাকেট সব ওর জন্য, আর ওগুলো ছোট ছোট জামা কাপড় আমার হবে না, সব গিফট ওর জন্য। এখন আমি বেলুন অর্ডার করব। আরে আমার কাছে তো টাকাই শেষ হয়ে গেছে, এখন কি করি? আমার আম্মুকে যে এখন বলতে হবে, কি যে হবে, ওনার জন্য কিছুই করতে পারলাম না। ভূত তালিকা, কি যে করব এখন? আমার আম্মুকে বলতে হবে, বোকা দিলে বাড়ি থেকে বের করে দিবে। আমি রাগ করছি না তো, অবশ্যই আমি তোকে 1 কোটি টাকাই দিচ্ছি। তাহলে সরি, আমি তোমাকে 1,000 টাকা দিচ্ছি। তুমি যে জন্মদিন সেলিব্রেট করছো আমি তো জানি না, তুমি আমাকে আগে বলবে না? আচ্ছা, এই নাও টাকা। বাকিটুকু আপনারা